হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিবেকানন্দ স্কলারশিপের ডকুমেন্ট আপলোড করতে গিয়ে যে প্রবলেম হয়েছে সেই ব্যাপারেই কথা বলবো এবং কিছু টিপস আপনাদের দেবো। এর আগেও আমরা একটি ভিডিওতে আপনাদের ডাইরেক্ট লিভ দেখিয়েছিলাম যে কিভাবে ডকুমেন্টগুলো আপলোড করে আপলোড সাকসেসফুলি হয়েছিল এবং ফাইনাল সাবমিটও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি কমিউনিটি গাইডলাইন ব্রেক করার জন্য ইউটিউব থেকে ভিডিওটিকে ডিলিট করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে পুনরায় আপনারা ভিডিওটি দেখতে পাবেন। এছাড়াও আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে ডকুমেন্টগুলো কিভাবে আপনারা কম্প্রেস করবেন। আপনাদের যদি কম্প্রেস করতে অসুবিধে হয়, কম্প্রেস করার পর বোঝা যাচ্ছে না, তো আমার দেখানো ভিডিওটি আপনারা ফলো করে সেই অনুযায়ী স্টেপ ফলো করে আপনারা কম্প্রেস করবেন। আপনাদের ডকুমেন্ট পরিষ্কার বোঝা যাবে এবং আশা করছি আপলোডও হয়ে যাবে। আগেও বলেছি, আবারও আপনাদের বলছি যে রেজাল্টগুলো আপনারা 200 কেবির নিচে রাখবেন, 190 থেকে 195 কেবির মতো রাখবেন। তাতে আপনাদের রেজাল্টগুলো বোঝাও যাবে এবং বাকি যে সিঙ্গেল ডকুমেন্টগুলো আছে সেই সিঙ্গেল পাতার ডকুমেন্টগুলো আপনারা 100 কেবির নিচে রাখবেন। তাহলে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। কিন্তু অনেকে কমেন্ট করেছে যে আগের ভিডিওটি দেখে যে দাদা আপলোড হয়ে গেছে, আবার কেউ বলছে আপলোড হচ্ছে না, সেম প্রবলেম দেখাচ্ছে। জানি না আপনারা কিভাবে কম্প্রেস করছেন। তো যাদের সমস্যার সমাধান হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলছি এবং সবাইকার উদ্দেশ্যেই বলছি, এই কাজটি আপনারা করুন। আশা করছি বিবেকানন্দ স্কলারশিপের পক্ষ থেকে আপনাদের পুরো সমস্যাটারই সমাধান হয়ে যাবে। তো আপনাদের কি করতে হবে, একটা ইমেল করতে হবে। দেখুন আমার স্ক্রিনে বিবেকানন্দ স্কলারশিপের সাইটটা খোলা আছে। সাইটটিতে এই জায়গায় আপনারা হেল্প ডেস্কের একটি ইমেল আইডি পাবেন। এই ইমেল আইডিতে আপনারা ইমেল করুন যে আপনাদের কি সমস্যা হচ্ছে, আপলোড করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার ব্যাপারে জানান। ওখান থেকে আপনাদের রিপ্লাই দেবে। আপনারা আশা করছি ওদের সাইট থেকে সমস্যাটা আপনাদের সমাধান করে দেবে। দেখুন আমি ইমেল করেছিলাম, আমাকে কিন্তু একদিন পরেই রিপ্লাই দিয়েছে। যেহেতু আমার আপলোড সাকসেস হয়ে গেছে, তারপরে আমি আর কোনো রিপ্লাই করিনি। আপনাদের মেলটি দেখাচ্ছি, দেখুন। দেখুন এখানে মেলটি আপনারা ভালো করে দেখুন। আমরা সাবজেক্ট কি দিয়েছিলাম, ফোকাস অ্যাট বিবেকানন্দ স্কলারশিপ ডকুমেন্ট আপলোড প্রবলেম অর ফাইনাল সাবমিট প্রবলেম। গ্রিন ইন্টিমেশন চ্যানেলের পক্ষ থেকে আমি এই মেলটি বিবেকানন্দ স্কলারশিপের টিমকে করেছিলাম। চিঠিতে কি লিখবেন আপনারা, দেখুন আমি কি লিখেছিলাম। স্যার, উই আর আনএবল টু আপলোড ডকুমেন্ট অর ফাইনাল সাবমিট ডিউরিং বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডিউ টু ওয়েবসাইট প্রবলেম। In this regard, if you give any update or solution, we shall remain grateful to you. তো আপনারা ঠিক এই কথাটি লিখে এই ইমেল অ্যাড্রেসে ওদের হেল্প ডেস্ক ইমেলে আপনারা ইমেলটি করবেন। আমি দেখুন এই ইমেলটি করেছিলাম আপনার ডিসেম্বরের 1 তারিখে আমি ইমেলটি করেছিলাম এবং ওরা আমাকে রিপ্লাই দিয়েছিল। দেখুন ডিসেম্বরের 2 তারিখেই আমাকে রিপ্লাই দিয়েছিল যে প্লিজ প্রোভাইড দ্য ফুল স্ক্রিনশট অফ দ্য এরর ফ্রম দ্য কম্পিউটার। আপনাদের যে এররটা দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচ, ওই এররটার একটা স্ক্রিনশট ফটো নিয়ে আপনারা আপনাদের রিপ্লাই দেওয়ার পর আপনারা এটা পাঠাবেন। আমি আর পাঠাইনি, যেহেতু আমাদের মানে আপলোড সাকসেসফুল হয়ে গেছে, সেহেতু আমি আর কোনো পদক্ষেপ গ্রহণ করিনি বা রিপ্লাই করিনি। আপনাদের যদি সমস্যা হচ্ছে তো আপনারা প্রত্যেককে বলছি আপনারা এই ইমেল যত বেশি করবেন, আশা করছি তাড়াতাড়ি ওদের পক্ষ থেকে কোনো স্টেপ গ্রহণ করা হবে। কারণ আমি এই ইমেল করে যতটা জানতে পারলাম যেটুকু, যে ওদের এই সমস্যাটা নিয়ে কেউ হয়তো কোনো মেলই করেনি বা ওরা এই সমস্যাটা জানেই না। তো আপনারা এই ইমেলটি করুন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে বা ওরা ওখান থেকে কোনো আপডেট কিছু দেবে। নমস্কার।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।